এই গরমে তো খাবার দাবারগুলো নষ্ট হবে। তুই তো আবার বাসি খাবার খদ্দেরদের দিবি না। না, আমি কোনোদিনই করব না সেটা। সেটা আমার নিয়মই নয়। আমি উনুন থেকে খাবার নামাবো, মানুষকে বেড়ে দেবো। সেটা বাড়ির ক্ষেত্রে বাইরের ক্ষেত্রে। তাতে আমার যদি বেশি খরচা হয় হবে। সে ঠিক আছে, রান্নাগুলো নয় তোতে আর আমাদের মিলেমিশে খেয়ে নেবো, বাইরের লোককে নয় নাই বা দিলাম। কিন্তু আমার মনে একটা আশঙ্কা হচ্ছে, বুঝলি? কিসের আশঙ্কা? জানি না সত্যি কিনা, ভাবতেও খুব অবাক লাগে। তো ছেলে কোনো কলকাঠি নাড়ছে না তো? যারা এখানে খেতে আসে তাদেরকে চেনে নাকি যে কলকাঠি নাড়বে? এমন অদ্ভুত কথা বলো না। কি জানি, আমার খালি মনে হচ্ছে ও যেন কিরকম একটা কৌশল করেছে যাতে এই দোকানে কেউ না আসে। আমি সেটা বুঝতে চেষ্টা করছি, তবে আমি ঠিক খুঁজে বার করব। একবার যখন আমার মাথায় পোকাটা নেচেছে, একবারে যখন তোর কাকাবুর ভনভন ভনভন করে পোকাটা ঢুকেছে, তখন সেই পোকাটা না বের করানো পর্যন্ত আমার কোনো শান্তি নেই। বল, বার তো করতেই হবে। দেখে এসব কথা বাদ দে। ও ভালো কথা, আমি আজকে কিন্তু একটু বেরোবো। কোথায় বেরোবে এই গরমে? বাড়ি যাচ্ছ না, কোথাও যাচ্ছ না, এটা আমার একটা অশান্তির কারণ হয়েছে। তোকে তো আমি বলছি তুই আমার বাড়িতে আয়, আমার ফ্ল্যাটে থাকবি। তুই আবার আমার ফ্ল্যাটে থাকবি না। দাও, নীল ষষ্ঠীর উপোস তো বাড়ির মায়েরা করে মা। ও কেন করবে? ওর কি বাচ্চা কাচ্চা হয়েছে যে ও করবে? আশ্চর্য। আশ্চর্য মানে কি আশ্চর্য? আমি যেন বলেছি ওকে নীল ষষ্ঠীর উপোস করতে। ওই বললো যে মা তুমি নীল ষষ্ঠীর উপোস করছো, মন্দিরে যাচ্ছ, আমিও যাব, আমিও উপোস করবো, আমিও মন্দিরে গিয়ে তোমার সঙ্গে পুজো দেব। আমি নাকি বলেছি ওকে? আমি বলে সাবু এনে ভিজিয়ে রেখে দিয়েছি, নিজেই ভালোবেসে বললো যে আমি সাবু মাখা খেতে খুব ভালোবাসি মা। আর এখন যেই দেখেছে বর বেরোচ্ছে, পেছন পেছন বরের সাথে চড়ছে। দেখো মা, আজকে আমার ওর সঙ্গে যাওয়াটা খুব দরকার। তুমি তুমি বোঝো এটা। ও যদি ওখানে গিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে চাকরিটা যদি চলে যায়, ওর তো মেজাজ ঠিক থাকবে না, বলো? এটা তো স্বাভাবিক। আর এরকম একটা দিনে যদি আমি ওর পাশে না থাকি, তোমার ভালো লাগবে বলো? ভালো লাগবে না তো। আর হ্যাঁ, আমি মেনে নিচ্ছি এটা আমারই ভুল হয়েছে। আমি সত্যি ভুলে গিয়েছিলাম যে আজকে আমার উপোস, যে আজকে নীল ষষ্ঠী। আসলে আমি কখনো এটা করিনি তো, তাই মাথা থেকে পেরিয়ে গিয়েছিল। ঠিক আছে, হয়েছে, নাও এবার খেয়ে নাও। খেয়ে নাও মনে কি? খেয়ে নাও মনে কি? এই দে দে। মা, হ্যাঁ, মা তো খুব খারাপ, আমি বুঝতে পেরেছি। আমি তো সবার কাছেই খারাপ, আর আমি কারোর কাছে ভালো সাজতে চাইও না। উপোস করেছে নীল ষষ্ঠী, তার মধ্যে আবার ডিম খাবে। যত সব অলক্ষণে কাণ্ড। তুলি, আমি কিছু খাবো না, আজকে আমার নীল ষষ্ঠীর উপোস। আরে বাবা, ও জীবনে কোনোদিন এসব করেনি। আর এই তো চেহারা দুম করে মাথা করে পড়ে যাবে। কি যে করো না। হ্যাঁ, আমি তো এরকম করি। আমি সবচেয়ে খারাপ না? আমার থেকে তো এই দুনিয়ায় খারাপ আর কেউ নেই। বাবা, মা ঠিকই বলছে, এটা আমার ভুল। আমিই বায়না করেছিলাম যে আমি মার সঙ্গে নীল ষষ্ঠীর উপোসটা রাখবো, মার সঙ্গে মন্দিরে যাব, পুজো দেব। এটাতে সত্যি মার কোনো দোষ নেই। যাকে আমি তাহলে এগোই, তুমি তো আর আসবে না মনে হচ্ছে। এই না, আমি আসবো, আমি যাব তোমার সঙ্গে। আমি যাব ওখানে, তোমার সঙ্গে দেখবো যে সব ঠিকঠাক আছে। তুমি ফোন করে আমাকে জানাবে, তারপর আমি বাড়ি চলে আসবো। আর আমি সারাদিন উপোস করে বসে থাকবো? মা, তুমি তো একটা দুটোর আগে যাবে না, আমি তার আগে চলে আসবো। যাকে যা ইচ্ছে তাই কর। তুমি চিন্তা করো না, ওখানে গিয়ে আমি একেবারেই মেজাজ খারাপ করবো না। চাকরিটা যে আর নেই সেটা তো জেনেই যাচ্ছি। শুধু অফিসিয়ালি একবার বলে দিক আমাকে যে আমার চাকরিটা আর নেই, সেটা শোনার জন্যই আমি যাচ্ছি, আর কোনো কারণ নেই। না না শোন, আমার মনে হয় না ভদ্রলোক এমনটা করবে। দেখ, ওর মেয়েকে তুই বিয়ে করেছিস, সেটা ওনার পছন্দ নয়, ঠিক আছে, এই অবধি ঠিক আছে। কিন্তু তাই জন্য তো চাকরির ওপর খড়গহস্ত হবেন এমনটা ভাবার কিন্তু কোনো কারণ নেই। কারণ আফটার অল উনি তো একজন ভদ্রলোক। বাড়ি থেকে বউ চলে গেছে, এই অপবাদটা আমি আর দ্বিতীয়বারের জন্য নিতে চাই না। ওদের সঙ্গে মতভেদ হচ্ছে, হোক। তোমার জামাই যেদিন বলবে যে তুমি বাড়ি ছেড়ে চলে যাও, সেদিন চলে যাও। আমি চলে গেছি এই কথাটা বলার সুযোগ আমি ওকে বারবার দেব। হ্যাঁ, কিন্তু তোকে তো কত অসম্মানের মধ্যে ওখানে থাকতে হয় রে মা। তুমিও তো কত কষ্ট করে এখানে আছো কাকু,
তার বুঝে কোনো দাম নেই। আমি আমার মেয়ের কাজে এসেছি, আমাতে আর মেয়েতে মিলে এখানে একটা কাজ করছি। দেখিস না তুই, এই হোটেল না একদিন পৃথিবীর সেরা হোটেল হবে। কি হলো, হাসছিস যে? তুমি যেরকম কথা বলছো পৃথিবীর নাকি সেরা হোটেল হবে, কি করে হবে? করবো করবো, দেখে নিস একদিন, ঠিক করবো। চুপ করো তো, টাকা নেই পয়সা নেই কিছু নেই, হোটেল করছি। আরে আজকে টাকা নেই পয়সা নেই, কালকে টাকা পয়সা আসতে কত থেকে আসবে? আকাশ থেকে পড়বে না ভুঁই থেকে উঠবে? সে আকাশ থেকে পড়ুক আর ভুঁই থেকে উঠুক, টাকা ঠিক আসবে। ঈশ্বর চাইলে সব হয়। হ্যাঁ, ঈশ্বরের চাইতে বয়ে গেছে। ঈশ্বর হঠাৎ হঠাৎ করে চাইবে কেন? আরে চাইবেন চাইবেন, নিশ্চয়ই চাইবেন। ঈশ্বর খুব ভালো করেই বোঝেন এই পৃথিবীতে কে কাজ করতে এসছে আর কে কাজ করতে আসেনি। তোর কাকা আছে না, ওর ঈশ্বরের তোর কাকার উপরে ভরসা আছে। সবচেয়ে ঈশ্বর আমার কাকাকে নাকি হেল্প করবে, কি না ভাইজি হোটেল চালাবে বলে। তুমি এমন একখানা কথা বলে আমি হাসবো না কাঁদবো ভেবে পাই না। তোকে কিচ্ছু বুঝতে হবে না, যার ভাবনা তিনি যোগাবেন। হ্যাঁ, তিনি যোগাবেন, এই তো যোগাচ্ছেন, দেখতেই তো পাচ্ছ একটাও খদ্দের নেই। হ্যাঁ তা বলেছিস বটে, কিন্তু আমার মনে হচ্ছে কি জানিস তো, এর মধ্যে কোনো রহস্য আছে। হ্যাঁ, আর এই রহস্যটা আমাকে ভেদ করতেই হবে। তুই তো জানিস এককালে আমি এসব রহস্য উপন্যাস ডিটেকটিভ গল্প লিখেছি বিদেশ, এখানে নয়। আবার মনে মনে তো লিখেছি, এ জন্মে না হোক পরের জন্মে আমার এই বইগুলো বেস্টসেলার হবে। আজকে তো তোর মনটা খারাপ রে মা, এর মধ্যে তুই হাসছিস। মন আর কিসের জন্য খারাপ হবে কাকু? না, এই যে একটা বিক্রি বাটা কিছু নেই, কোনো খদ্দের নেই। রোজ কি বিক্রি হবে এমন মাথা দিব্যি কেউ দিয়েছে? তবে হ্যাঁ, একটা জিনিস সত্যি, দোকান যবে থেকে খুলেছি কোনোদিনও খালি যায়নি। আজকেই একটা অদ্ভুত হলো। সেটাই তোমার, সেটাই আমারও তো খুব খারাপ লাগছে। এখন আমার কি মনে হচ্ছে জানিস মা, আমি বোধহয় খুব অপয়া। কি আজে বাজে কথা বলছো বলো তো? এইসব কথাগুলো কবে থেকে শিখলি? বুড়ো বয়সে ভীমরতি এইসব কথা বলে তুমি আমাদের মানুষ করেছো। হ্যাঁ, কিন্তু কেন এরকম হলো বল দেখিনি। আরে বাবা, ব্যবসার ব্যাপার কাকু, একদিন একদিন তো এরকম হতেই পারে। আজকে খালি, কালকে দেখলে হয়তো লোকে ভরে গেল। ঠিক আছে, আমি নয় মেনে নিলাম, কিন্তু তোর ছেলেটা বড্ড লায়ক হয়েছে। সে কি করছে না করছে আমার কিন্তু তার উপরে ঘোরতর সন্দেহ আছে। এটা তুমি ভুল ভাবছো, এক্ষেত্রেও কিছু করতে পারো। কি করবে ও চাইতো না আমি হোটেল করি, সেটা আমি করেছি, ও মানতে পারছে না। এখনো চাইছে না ওর বউ এই হোটেলে জড়াক। ওর বউকে তো আর আমরা আসতে দিচ্ছি না, তাহলে ওর কিসের মাথা ব্যথা? হ্যাঁ, আমরা কি করছি না করছি, তাছাড়া যেসব লোকেরা আসে তাদেরকে তো আর ও চেনে না। ওর জন্য লোকে খেতে আসবে না বললেই হলো নাকি? উনি আমাকে সহ্য করতে পারেন না বাবা, তার মধ্যে এরকম একটা গ্রাউন্ড পেয়েছেন, মনে হয় না আমাকে ছাড়বে। তোরা কিছু মনে করো না, আমি তোমার বাবার সম্পর্কে এরকম কথা বলছি, কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটাই আমি বলতে। তুমি ঠিকই বলছো, ঠিকই বলেছো তুমি। আমার বাবা আমার কাছে ভালো, তার মানে এটা তো নয় যে আমার বাবা সবার কাছে ভালো। আর ভালো লোকের মতো কাজ যদি না করে, তাকে তার ভালো লোক বলার তো কোনো দরকার নেই। মা, বলছি আমি যাব। সেজে গুজে এত আনন্দ করে যখন রেডি হয়েছো বরের সঙ্গে যাবে বলে, তখন যাও। আর শোনো, যদি নীলষষ্ঠীর উপোসটা করতেই হয় তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরো। আর যদি মনে করো যে বাইরে খেয়ে দিয়ে নেবে, তাহলে অত তাড়াতাড়ি বাড়ি আসার দরকার নেই। না না, আমি তো তোমাকে কথা দিয়েছি যে আমি তোমার সঙ্গে উপোস রাখবো, আর তারপরে একেবারে তোমার সঙ্গে পুজোটা করে তারপরে উপোসটা ভাঙবো। না, আমি বাইরে খাবো। আই তুলি, দাদাকে ডিম দিয়েছিস কেন? আমি তো ওর খাবারটা কেড়েছি, ছেলের খাবারটা তো কারিন্দর। কিন্তু জানিস যে ও রুটি তরকারি ছাড়া খেতে পারে না। আমি যে সকালবেলা জলখাবারটা করে রেখে দিয়েছি রান্নাঘরে, সেটা চোখে পড়েনি না? দে ওকে খেতে দে। বলছি মা, এই কথাটা আগে বললে হতো না? তো ও কি খেতে চেয়েছে? চেয়েছো তো তুমি। আমাকে সবকিছু বলে কেউ এখন সেজে গুজে চলে যাচ্ছিল, আমার কোনো অনুমতি না নিয়ে, তাই জন্য আমার মেজাজটা খারাপ হয়ে গেছে। জল থই থই ভালোবাসা